আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি দুই ওমরের, এক ওমরের ইসলামের খাদেম বানায় দাও। আল্লাহর আদালতে দোয়া কবুল হতে চলছে। ওমর তরবারি নিয়ে রওনা, নবীর মাথা কাটবে। প্রতিমধ্যে একজনে বাধা দিয়ে কয়, ওমর গরম মেজাজ নিয়ে কই যাও? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা কাটার জন্য যাই। বলে দাঁড়াও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার আপন কেউ? বলে না না। বলে আপন যেহেতু না, তুমি একটু থমকে দাঁড়াও। তোমার আপন রক্তের একটা আপন বোন ফাতেমা নামের, সে তো মুহাম্মদের ধর্ম কবুল করেছে। কাটা গায়ে লবণের ছিটা লাগলো। ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কসকি তাই নাকি? বলে হা, আমার আপন বোন নাকি মুহাম্মদের কালেমা পড়েছে? বলে হা। তো মুহাম্মদের কল্লা নেওয়ার আগে বোনেরটা নেওয়া দরকার। এবার বোনের বাড়ি দৌড়। হেদায়েতের মালিক কে? ওদিকে মদিনাতুর রাসূল কান্নায় বিভোর। আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায় দাও। এইবার ওমর নবীজি দরজা বাদ দিয়া নিজের আপন বোনের বাড়ি দৌড়ায়। এর পর্দার আড়ালের মা ভালো করে শুনেন, হযরত ওমর এবার বোনের বাড়ির দরওয়াজার কিনারায় যায়। এমন সময় দরজার সামনে দাঁড়াইল। ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা লক করে কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিল। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে। দরজার সামনে দাঁড়াইয়া শুনে কোরআনের আওয়াজ, আরবি ভাষার আওয়াজ। ওমর দরওয়াজায় নক করলো। কে হে? বলে আমি ওমর। ভগ্নিপতি আওয়াজ পেয়ে লুকায় গেল। বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুলল। ওমরের হাতে তরবারি রেডি। ঢুকিয়েই বলে, রে ফাতেমা, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছ? কেমন মহিলার ঈমান! চিন্তা নাই, কোনো ভয় নাই। স্পষ্ট আওয়াজে বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমরের মাথা গরম। ধমক দিয়া বলে, দ্বিতীয়বার কথা বলবি না। মুহাম্মদের থেকে যে কালেমা পড়েছ, কালেমাটা ফিরায় দাও। বোনের চোখের পানি বের হয়ে গেল। রে ভাই,